হেড অফিসে বসে, পুলিশের হেডকোয়ার্টারে বসে তারা যেই সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আজকে স্যাটেলাইটের মাধ্যমে বসে বসে তারা ডিরেকশন দিয়েছে, যে টিম বাহিনী পাঠিয়েছে তাদেরকে বলেছে গুলি করো, ওদিক দিয়ে গুলি করো, ঝাঁঝরা করে করে দাও, এই ডিরেকশন দিয়েছে। তাদের নেতাকর্মী মানে এনসিপি লোকজনকে কিভাবে সেফ জোনে নিয়ে আসা যায় সেই চেষ্টাও করেছে। এখানে যদি আরো 100টি লাশ ফেলানোর দরকার হতো সেটাও তারা করতো, আরো 1000 লাশ ফালানোর দরকার হলে সেটাও তারা করতো, 1 লাখ ফালানোর হলেও সেটাও তারা করতো। সেই প্রস্তুতি নিয়ে তারা গেছে, নাহলে বৃষ্টির মতো গুলি করেছে, বৃষ্টির মতো গুলি করেছে। সবগুলা বুলেট যদি মানুষের বুকে গিয়ে লাগে তাহলে এখানে লাখ লাখ মানুষ মানে মৃত্যু সজ্জায় পড়ে যেত, রাস্তা লাশের মিছিল হয়ে যেত। তো এমনিতে গোপালগঞ্জ যেহেতু রক্তাক্ত হয়েছে, সেটা বঙ্গবন্ধুর বুকেই বুলেট লেগেছে, মৃত বঙ্গবন্ধুকেই অত্যাচার করেছে। সেই বঙ্গবন্ধু একজন মানুষ মারা গেছে, সেই মৃত ব্যক্তির উপরে এত ঘৃণা এত ক্ষোভ, তার মানে তারা দেশ স্বাধীন হওয়ার যে রাগ ক্ষোভ সেটাই তারা এখন দেখাচ্ছে।